সৃষ্টির মতো শুধু তাসবিহ করার জন্য, জিকির করার জন্য দুনিয়ায় পাঠাইনি। অবশ্যই আমি হে দাউদ জাআলনাকা, তোমাকে পাঠিয়েছি খলিফাতান ফিল আরদি, এই জমিনের খলিফা করে। ফাহকুম বাইনান নাস, তুমি বিচার যখন করবা মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। বলেন তো বিচার ব্যবস্থায় না গিয়ে ন্যায় বিচার করা যায়? বলেন বলেন। পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কিছু একটা না পেলে আপনি বিচার করবেন কি দিয়ে? আপনি পরিবারেরও কর্তা হওয়া লাগবে, একটা চেয়ার আপনার জন্য থাকা লাগবে। সমাজে আপনার একটা চেয়ার থাকা লাগবে, পাওয়ার থাকা লাগবে। আদালতে আপনার একটা চেয়ার থাকা লাগবে, রাষ্ট্রে একটা চেয়ার থাকা লাগবে। নয়তো আপনি বিচার করবেন কোথায় বসে? আমরা তো ওইটাই চাচ্ছি এখন। আজ মুসলমানেরা এই দেশে ইসলামপন্থী যারা ইউনিয়ন থেকে শুরু করে সংসদের যে চেয়ার আছে, প্রতিটি চেয়ারে এরা থাকবে আর বিচার এরা করবে। এরা যদি বিচার করে, ন্যায় বিচার করবে। ডাক্তার আফামা খালিদ আপনাদের চট্টগ্রামের সন্তান, উনি কয়েকদিন আগে জানিয়েছে আলেম ওলামা যদি রাজনীতিতে আসে, ব্যবসায় করতে আসে, তাহলে এই দেশের মানুষ ভেজাল মুক্ত খাবার পাবে। আলেমরা যদি ব্যবসায় আসে, কর্মজীবন তৈরি করে, এরা খাদ্যে ভেজাল দেবে না, ফরমালিন দেবে না। আলেমরা ব্যবসা করবে, আলেমরা সমাজ চালাবে, আলেমরা রাজনীতি করবে, আলেমরা বিচার ব্যবস্থায় বিচার করবে। এই কাজগুলোর দায়িত্ব আল্লাহ দিয়েছিল যারা কিতাবের জ্ঞান রাখে। কিন্তু আমরা যারা কিতাবের জ্ঞান রাখি তারা হয়ে গেছে ওই পাহাড়, ওই পঙ্খিকোণ, ওই গাছ গাছালি, ওই পিপিলিকা। ওদের আল্লাহ যে দায়িত্ব দিয়েছে ওইটা আমরা এখন নিয়েছি। ওদের দায়িত্ব তাসবিহ করা, ওদেরটা আমরা নিয়েছি। আর আমাদের দায়িত্ব জমিনে থাকা। জমিনে থাকলে বিচার করা লাগে না লাগে না? জমিনে থাকলে ব্যবসা করা লাগে না লাগে না? জমিনে থাকলে বিয়ে শাদী করা লাগে না লাগে না? এই জায়গাগুলোতে আমরা নেই। জালেমরা ফাঁকা পেয়েছে, এই জন্য 180 মাইল বেগে চালায়। আমার কথার অর্থ বুঝেছেন আপনারা? সুতরাং এই জমিনে আমাদের এখন থাকা লাগবে ন্যায় বিচারের স্বার্থে। ওই গায়েবী মামলা হবে না, যদিও এখনো চলছে, এটা বন্ধ করা দরকার। বাদী বিবাদী হবে ভাইয়ের মতো। এবার দাউদ আলাইহিস সালামের জামানায় যে দুইজন বাদী আর বিবাদী এসেছে, তারা একজন আর একজনকে বলছে আমরা যাই হই না কেন আমরা কিন্তু ভাই। সুলাইমান এবং দাউদ নবীর কাছে পরিচয় দিচ্ছে, ইন্না হাদা আখি, এটা আমার ভাই। অথচ আপন ভাই না, গ্রামের ভাই না, এলাকার ভাই হবে। তার ছেলে ইবনে কাসির আছে সম্পর্কের, গ্রামের সম্পর্কের একজন ভাই, এবং মুসলমান ভাই ভাই। এই ভাইয়ের বিচার নিয়ে গেছেন, যে বলছে এটা আমার ভাই, ফাহাকুম, বিচার করবেন বাইনান নাসিবিল হক, আমাদের এই দুইজনের ভেতরে আপনি ন্যায় বিচার করবেন। ওয়ালা তুশতিত, অবিচার করবেন না। আচ্ছা, বাংলার বিচার ব্যবস্থা যদি আমরা বাদী বিবাদী এভাবে নিয়ে যেতে পারতাম, এ দেশে কোনো বিচারের সম্মুখীন কেউ হতো না। এমন এমন মিথ্যা কথা সাজিয়ে তার নামে মামলা দেওয়া হয়, শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। এটা আমাদের দায়িত্ব কিন্তু জমিনে থাকা। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন সাবধান, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, বিচার করতে গিয়ে যেন মন মতো বিচার করবা না। কি হবে তাহলে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যারা নিজেরা খেয়াল খুশির অনুসরণ করে মন মতো বিচারের রায় দিয়ে দেয়, আল্লাহ তাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়। এটা বাংলাদেশে 100 প্রমাণ। মন মতো যারা রায় দিয়েছিল আল্লাহ তাদেরকে কত দূরে সরিয়ে দিয়েছে। এই কালামানিক মন মতো রায় দিত। ওর এজলাসে বিষয় দিয়েছিল আল্লামা সাইদের
সর্বশেষ যে মামলাটা ছিল এটা ধর্ষণ মামলা। অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? কত সালে? তোমার জন্ম তারিখ কত? 1975 সাল। ধর্ষণ করেছে কত সালে? বলছে যুদ্ধের সময়, 71 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছে, মাননীয় আদালত এটা কিন্তু পয়েন্টটা নোট করে, ওর জন্ম 75-এ, ধর্ষণ হয়েছে 71-এ, এটা কি রুহের জগতে? মামলা ওই দিনই মিটে যাওয়ার কথা না? কিন্তু কালামানি বিচারপতি শামসুদ্দিন কালামানি এই শয়তান জানিয়েছে যে আমি সাইদির ফাঁসিটা দিতে পারলাম না, আমার জীবনের বড় আফসোস। এরা যে বিচার করতো সবগুলো মন মতো রায় দিত, নিজে মনে চা চায় আর উপর থেকে ম্যাডাম চা বলে, তাই এই কারণে ফায়ুদ্দিল্লাহ কান সাবিল্লাহ, আল্লাহ বড়দেরকে আমি আল্লাহর রাস্তা থেকে ছিটকে ফিরে দিয়েছি। যতই আপনি তাদের কাছে ভালো কথা বলেন, হেদায়েতের কথা বলেন, জীবনও ফিরবে না, কারণ তাদের যে অপরাধ সীমানা পার হয়ে চলে গেছে। এই জন্য বিচার ব্যবস্থায় যারা আল্লাহর নিয়ম নীতি এবং বিবেক বহির্ভূত কোন রায় যারা দেয় মন মতো, আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। এই বাংলাদেশ তার চাক্ষুষ প্রমাণ। একেবারে পরিবার থেকে শুরু করে দরকার একেবারে আন্তর্জাতিক যতগুলো বিচার ব্যবস্থা আছে সবগুলো আজ রায় হয় মন মতো, খেয়াল করছে না আল্লাহ। এই জন্যই তো মানুষকে সব দূরে সরিয়ে দেয় আর হেদায়েতই দেয় না। নাই তো সেই জায়গায় পৌঁছেছিল কত কবা করে ফেরত আসার কথা। গলার পাতা শুয়েছিল, গলায় গামছা দিয়ে ধরে নিয়ে এসে পুরুষে পয়সা দিন খাইলো কয়েকবার, এরপরে 20 দিন দিয়ে গেছে। আর কত অপমান করবে আল্লাহ? ওর যদি হেদায়েত থাকতো, ওই সেদিন কলা পাতায় ছিল, ওই দিনই ওর মনে হয় হেদায়েত হয়ে যাওয়ার কথা। কিন্তু শয়তানের বৃত্তি এখন কমেছে, এখনো বলে জেলখানার ভেতরে উল্টা পাল্টা বক্তব্য দেয়। আমি কয়েকদিন আগে গাজীপুরে ছিলাম, কাশিমপুর কারাগারের পাশে। আমি যে ছেলে ছিলাম কন্ডেম ছেলে, ওর পাশের ছেলে ওই শয়তানের আছে। কারারক্ষী এসে আমার বলছিল, ওই কালামানি আমার আন্ডারে আছে। ঠিক আছে, ওর মিছিল দিয়ে দিয়েছে, ওর মিছিল কোনো কাজ নেই। ও মিছিল দিয়ে কি করবে? বড় ছেলে গেলে ভালো। আর এক শয়তান জন্ম নিয়েছে, কোলাঙ্গার কোথায় আছে, কোন দেশে পালিয়ে জানি না, ব্যারিস্টার নিচুম মজুমদার, এর টুকরা টুকরা করা দরকার। এতগুলো মানুষ এই দেশ থেকে বিদায় নিল, 2732 জন মানুষ হত্যা হয়েছে, এখনো পর্যন্ত ওই রাক্ষস মহিলা কোনদিন সরে করেছে? এখন আবার আজকে বক্তব্য দিচ্ছে আমি কি কিছুই করিনি। হ্যাঁ করেছিল, আসলে পারিনি। আর 35,000 মানুষকে পঙ্গু করে আমাদের কাছে বোঝা বানিয়ে দিয়েছে, এই করেছে। আর কি করেছে? কিছু করিনি। কোটি কোটি টাকা মারি টানি করে সব সুইস ব্যাংকে পাঠিয়েছে। দেশটা আজকে একেবারে ফকলা হয়ে গেছে। কিছু যে করবেন, জিনিসের দাম কমাবেন কি করে? টাকা আছে দেশে, সব তো পাচার করেছে। এই শেখ পরিবার একটা চোরের বংশ পুরাটা। আপনি ঢাকার একটা মানুষকে দেখাতে চুরি করেনি। পাবনার এই যে রোডপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে হাজার 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 কোটি টাকা মারিং কাটিং করে জমার সরব করে দেয় না। এখন সব প্রকাশ পাচ্ছে, সব প্রমাণ এখন বের করছে। বলেন এতদিন বের করবে কি করে? এতদিন মুখ খোলার সাহস ছিল কেন? এই পুলিশকে আপনি এখন জিজ্ঞাসা করেন, সব সত্য কথা বলবে, কিন্তু 15 বছর ধরে বলতে পেরেছে। আমি পেরেছি, বলবো কি করে? বলবেই তো সেই গুণ করে দিত। ধানমন্ডির এই বাসা ভাঙতে গিয়ে এখন দেখা যাচ্ছে ওর নিচে 6 তালা ছোট ছোট ঘর পাওয়া যাচ্ছে, তার মানে আয়না ঘর। এই আন্দোলন যদি সফল না হতো, কত মানুষকে যে ওখানে নিয়ে গুম করে রাখতো আল্লাহ জানে। আর ওই সাদাটা এমন জায়গায় পৌঁছেছিল, আল্লাহ নিজে আর সহ্য করতে পারে না, একেবারে খট করে দিয়েছে। আকস্মিক ভাবে করেছে।
হতাশ হয়ে গেছে। এখন আবার নতুন নতুন কর্মসূচি দেওয়ার পায়তারা করছে। এই ফেব্রুয়ারি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এক শয়তান যদি রাস্তায় নামে পিটিয়ে বের হবে, বহু লাশ উপহার দিয়েছে। বিচার ব্যবস্থাকে পুরাটা একেবারে মন মতো রায় দিয়ে খেয়াল খুশি মতো ধ্বংস করে ফেলেছে। এই জন্য আমরা মানুষকে হেদায়েত দিতে চাই না। কোরআনের বক্তব্য কি ছিল? ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। যে যতটুকু ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওই জায়গায় থেকে যদি ন্যায় বিচার না করে, এই যে থানাতে পুলিশ মানুষ ধরে নিয়ে যায়, যে আপনি যদি সঠিক বিচার আপনার যতটুকু আয়ত্তে আছে যদি না করে মন মতো খেয়াল খুশি মতো অবিচার করেন কারো উপরে, কারো কাছ থেকে অন্যায় ভাবে টাকা পয়সা খাওয়ার জন্য যদি অবিচার করেন, আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনও আর নামাজ পড়ে রোজা রেখে আপনি ভালো পথে আসতে পারবেন না, কারণ আপনাকে আল্লাহ হেদায়েত থেকে ছিটকে ফেলে দেবে। এতটুকু আল্লাহ শেষ করেন, ইন্নাল্লাযীনা ইয়াযুল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যায়, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ করে রাখছে। তার পরিবারে সে শান্তি পাবে না, সমাজে শান্তি পাবে না, মরণের পর তো পাবেই না। কেন? বিমা নাসুল হিসাব, সে কিয়ামতের দিন যে হিসাব আর একটা আছে সেটা ভুলে গেছে। তাছাড়া বিচার ব্যবস্থায় যারা বসে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যারা বিচার ব্যবস্থায় আছে, এই মানুষগুলো যদি আর একটা বিচার হবে এই দিনে, এই চিন্তা করে রায় দিত, কোন মানুষ এই দেশে অবিচার হইত না। সিরাত শুনতে আসি আমরা। সিরাত মানে জীবন বৃত্তান্ত, সেটা রাসূলের হোক অন্য নবীর হোক। আমি দাউদ নবী, সুলাইমান নবীর জীবন কাহিনী নিয়ে এসেছি এই জন্যে আজ বাংলাদেশে আমাদের বিচার ব্যবস্থা সঠিকভাবে তৈরি করা দরকার। প্রশাসন থেকে শুরু করে আমাদের সাধারণ মানুষ যারা আমরা ভাই ভাই, এই লোকটা বলছে না ইন্না হাযা আখি, সুলাইমান বা দাউদ নবী বিচার করবেন, কিন্তু এটা কিন্তু আমার ভাই। আমরা বাদী বিবাদী ঠিক আছে, কিন্তু আমরা ভাই। আপনি আমাদের ভেতরে ন্যায় বিচার করবেন, অবিচার করতে যাবেন না। আমাদের সঠিক কথা একটু বলে দিন। আজ বাংলাদেশে এই নিয়মটা চালু করতে পারলে দেশটা একটা জান্নাত হয়ে যেত। পুরোটা জায়গায় কোর্ট কাছারি, থানা, অফিস, আদালত এখন স্যার এই জায়গাগুলো এখন জাহান্নামের চাইতে খারাপ হয়ে গেছে। আগস্টের 5 তারিখের আগে তো ছিল মামলা হামলা কেস কাম সব মিথ্যা, এরপরে অনেকে বসে নেই। 5 তারিখের পরেও এখন দেখছে অনেকে গায়েবে মামলা খাচ্ছে না। অপরাধ যারা করেছে এবং অপরাধের সহযোগী যারা, এই মানুষগুলো যদি সঠিকভাবে তদন্ত করে পান, আপনি শাস্তি দেবেন, কোনো অসুবিধা নেই। দলিল অপরাধ কোনো মানুষের উপর যেন শুরু হয়ে না যায়, কারণ আপনি আবার শেষে জালেমের কাতারে পড়ে যাবেন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী জানিয়েছেন তোমরা মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিসাব পর্দা থাকে না। সুতরাং আমাদের উচিত হবে আমরা শুধু ওই পাহাড়ের মতো, পঙ্খিকুলের মতো, গাছপালার মতো, পিপিলিকার মতো শুধু জিকির করা, তাসবিহ করা আমাদের কাজ না। শুধু নবীর জন্ম বৃত্তান্ত মিলাদ পালন করা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে নবীর এই 63 বছর পুরাটা মেনে জীবন চালানো এই জমিনে। কোথায়? খলিফাতান ফিল আরদ, তোমাকে আমি পাঠিয়েছি জমিনের খলিফা করে। ওই খানকার খলিফা হওয়ার দরকার নেই। দরবারে জাহাঙ্গীরিয়া খুলে বসে আছে চট্টগ্রামে, ওখানে গেলে নাকি খলিফা বানিয়ে দেয় মানুষকে। এটা নির্ভেজাল টাটকা একটা শয়তান। আর চট্টগ্রাম বিভাগের মানুষ কি হালকা তার কাটা আপনাদের? কোন কারণে এই শয়তানগুলো বসে বসে এরকম ভণ্ডামি করে আর মেনে পিটিয়ে সোজা করতে পারে না? ন্যূনতম একটু জ্ঞান থাকলে তো বোঝা যায় যে শয়তানি করছে। ইসলাম নিয়ে বাবলামি আরম্ভ করেছে শয়তান। বানানো নিয়ম নীতি মানায়, জিকির করে, আর মানুষকে শিরক আর বেদাতের দিকে নিয়ে যায়। কবরে গিয়ে হাত করে, বাবা এই যে আল্লাহর ওলি নিয়ে এসেছি, তুমি একটু কলম করে দাও। এত রকমের ভণ্ডামি জানার পরও মানুষ ওখানে যায়। আমাদের বিবেক নেই। 50টা বছর আল্লামা সাঈদী আপনাদের কি শিখিয়েছে?
হ্যাঁ, মানে তো সারাটা জীবনে চট্টগ্রামে কাটিয়েছে। এত শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, ভণ্ডামির বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে বলতো কি 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 শুনেছেন আপনারা? 50টা বছর সে সঙ্গে মরেই গেল। এর ময়দানে এখন আমরা আরম্ভ করেছি, তারপরও আপনাদের হোশ আসে না। কিসের দরবার? দরবারের কোন খলিফা নেই দেশে। পৃথিবীতে খলিফা হবে জমিনে। খলিফা বানিয়েছে দরবারের, মাজারের, অমর মাইজ ভান্ডারি দরবারের খলিফা। নাক মুখ খুলে ফেলা দরকার। এই দরবারে জাহাঙ্গীরিয়া কত তো এখান থেকে এত কিছু ভাঙছে, ওই সাইডে ভাঙা যায় না, পুরাটা একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলতে। এই শিরক আর বেদাতের কারণে আল্লাহর রহমত এই দেশ থেকে আস্তে আস্তে উঠে যায়। চট্টগ্রাম দিয়ে ইসলাম এসেছিল, অথচ এই এলাকাতে ইসলামের 12টা বাসাতে এই শয়তানগুলো উঠে পড়ে দিচ্ছে। আগামীতে কোন শিরক আর বেদাত যেন চট্টগ্রামে না চলে, সে যেই হোক। আমরা খলিফা হব দরবারে, কোথাকার? জমিনের। আরো জোরে বলেন, এই জমিনে খলিফার দায়িত্ব পালন করতে হলে আপনাকে পুলিশ হওয়া লাগবে। কি পুলিশ লাগবে না? আপনাকে ডাক্তার হওয়া লাগবে, কি আপনাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, আপনাকে জজ হওয়া লাগবে, ডিসি হওয়া লাগবে, এসপি হওয়া লাগবে। এই জায়গাগুলো চালাবে কে? খলিফা না হলে এগুলো চালাবে কে? জমিনের খলিফা আমরা। এখানে থাকলে ন্যায় বিচার সামনে কায়েম করা যাবে। আর এইটার জন্যই বাংলাদেশে মুখিয়ে আছে যে আমাকে কিছু ন্যায় পরায়ণ মানুষদের, শুনলেন না 300 এমপি দেশের সামনে এখন দরকার। 151 জন এমপি যদি বাংলাদেশে তৈরি হয়, আর এরা যদি কোরআন শরীফ বুকে নিয়ে যেতে পারে 151 জন মাত্র, এই দেশে আর নামাজের ওয়াজ, রোজার ওয়াজ করা লাগবে না, এমনি নামাজ পড়বে। 151 জন চলে যে যাই বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের দিন চাই, ওই হাত তোলেন। 300 জনের ভেতরে যদি 151 জন হাত তুলতে পারে, ওই দিনই ওই বিধানটা কায়েম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নামাজের ওয়াজ করা লাগবে। যখন 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। দাউদ আলাইহিস সালামের জীবন থেকে, তার ওই বাদী বিবাদীর থেকে আমরা যদি জনগণ এই শিক্ষাটা নিতে পারি যে না, সেই হোক, বাদী হোক আর বিবাদী হোক, আমরা ভাইয়ের মতো আচরণ করব। অন্যায় ভাবে কারো উপরে আর হবে না, শেষ করে দিলাম ভাই। আর কারো থাকবে না, কথা তো বলতে চাই, কথা বলতে গেলে তো সমস্যা হচ্ছে ভাই। ন্যায় বিচার তো আসলে আমরা দেখি না, ন্যায় বিচার কিভাবে করে, এটা করলে কেমন দেখা যায় দুনিয়া। আয়াতের তাফসীরে ইয়াদাবুদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। তাফসীরের ভেতরে হযরত ওমরের কাহিনীটা পেয়েছি আমরা। তার সন্তান আবু শামা মদ খেয়ে মাতলামি করার কারণে যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় তিনি জিনা করে ফেলেছিলেন। মুরব্বী মহিলা তার যুবতী বেটার বউকে বা নিজের মেয়েকে নিয়ে এসে ডাক দিয়ে বলে, খলিফা, একটা বিচার আছে আপনার ছেলের বিরুদ্ধে, ধর্ষণ করেছে আমার মেয়েকে। আর তোমার বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন, সন্তান, তোমার বিরুদ্ধে একটা বিচার এসেছে, সত্যি করে বলো তো এটা কেমন কি? আমি ডাক দিয়ে বলছে, হ্যাঁ বিচার এসেছে, এই কাজ আমি করেছি, তবে আমি স্বাভাবিক ছিলাম না, নাবিজ খেয়েছিলাম, নাবিজ। এটা খেলে মাতলামি করে মানুষ, মাথার দিকটা ঠিক থাকে না, খাবার কারণে আমি নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলি। এরপরে বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছি, বাবা যাই হয়েছে আমারে মাফ করে দেয়। হযরত ওমর বললেন, মাফ আমার কাছে না, মাফ চাও আল্লাহর কাছে। যেহেতু আমি দায়িত্বে আছি, এই দেশে কোরআনের বিচার চলে, ন্যায় বিচার আমি কোরআন দিয়ে করবো। এটা ছেলে হোক আর আমার মেয়ে হোক,
কথাটা শোনার পরে স্ত্রী এসে বলে, খলিফা ছেলেটা যখন ভুল স্বীকার করছে, গরিব মানুষের মেয়ে তো অর্থ সম্পদ কিছু দিয়ে বিদায় দিয়ে দেন। হযরত ওমর খলিফা তিনি রাগে লাল হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, কথা বলবা না, আমার চাইতে সন্তান আমি ভালোবাসি কম না, কিন্তু আমি হাত পা বাঁধা, আমার সামনে আল্লাহর বিধান। জল্লাদকে ডাক দিয়ে বললেন, শুরু করো বিচার যেটা আছে। যেহেতু অবিবাহিত, এই জন্য 80টা বেত মারা লাগবে, আর বিবাহিত হলে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। যেহেতু অবিবাহিত, 80টা মারবে। একটা, দুইটা, তিনটা করে 100টা বেত মারা লাগবে। 100টা মিয়া, কোরআনে কারিমে মিয়া কোন শব্দ আছে? লিখেছেন হযরত ওমরের সামনে জল্লাদ 80টা পর্যন্ত মারা হয়ে গেলে সন্তান নিস্তেজ হয়ে গেছে। স্ত্রী এসে বলে, খলিফা আজকে আর মারার দরকার নেই, আগামীকাল আবার শুরু করবেন বাকিটা। হযরত ওমর বলেন, স্ত্রী আগামীকাল মারবো কি করে? আমার আল্লাহ তো মাঝখানে ওয়াদা মিয়াটা আওয়াজ জানতা দেয়নি, মিয়াটা জানতা দিয়েছেন যে 100টা মারা লাগবে, কোন বিরতি দেওয়া যাবে না। মাঝখানে যদি আল্লাহ ওয়াদ দিত তাহলে আমি বিরতি দিতাম। 80টা মারার পরে দেখে ছেলে একবারে মরিয়ে গেছে। তাহলে ধোয়ালেন, কবর দিলেন, কবর শেষ করে বাড়িতে আসলেন। সন্তান যে বালিশ নিয়ে ঘুমিয়ে থাকে, বালিশটা বুকের ভেতরে নিলেন, হাওয়া করে কাঁপতেছেন। স্ত্রী বলে, খলিফা বারবার আপনাকে আমি নিষেধ করলাম, এরপরও শুনলেন না, এখন এসে ছেলের বালিশ নিয়ে কন্দন করেন। হযরত ওমর বলে, স্ত্রী আমিও তো বাবা, আমারও মায়া আছে, কিন্তু এতক্ষণ যা করেছে এটা আমার আল্লাহর বিধান। যে বিচার দুনিয়ায় করে দিলাম, কিয়ামতের দিন এই বিচার ডবল করে আমার আল্লাহ আর করবে না। কিয়ামতে আমার সন্তান যদি জান্নাত পায়, আল্লাহ যদি আমারে দেয়, দুই বাপ বেটা একসাথে যেতে পারবো। এই ছিল খেলাফতের দায়িত্ব পালন করা। আজ পৃথিবীতে যারা সামনে আসবে আমাদের, এই মানুষগুলোকে আমরা এরকম খলিফা চাই, যারা নিজের ছেলে না, নিজের মেয়ে না, নিজের বউ না, নিজের দলীয় ধর্ম দেখবে না, দেখবে এটা মানুষ কিনা। হযরত ওমর কি পারতেন না ওই গরিব মহিলাকে কিছু অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে বলতেন, ধর্ম দেয় বাবা সামেলা করো, কেন দাও, গরিব মানুষের ইজ্জত কিসের দাম, যাও। তো মহিলা একটা কথা বলার ক্ষমতা ছিল না, কারণ হযরত ওমর রাগ, কিন্তু আল্লাহর বিধানের সামনে তিনি একেবারে নেতিয়ে গেলেন, পানির মতো হয়ে গেছেন। না কিচ্ছু করার নেই, নিজের ছেলে তারপরেও। ও বাংলার মুসলমানেরা, আমি বারবার করে এটাই বলতে চাই যে আমরাও এইটা চাই। এই বাংলাদেশে আমরা এরকম একটা বিচার ব্যবস্থা চাই, পরিবার থেকে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এটা যদি সত্যি আমরা কোরআন দিয়ে কায়েম করে ফেলতে পারি, আগামীর বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। নবীদের জীবন থেকে, নবীদের সিরাত থেকে এই বিষয়গুলো আমরা নিতে চাই না। শুধু নবী 13 বছর মাইর খেয়েছে, হুজুর ওই কথা বলেন, 13 বছর মাইর খেয়েছে, আমরা তো 15 বছর মাইর খেয়ে ফেললাম, কথা বলেন না। উনি 13 বছর মাইর খেয়েছে, হুজুর ওই ওয়াজ করেন, খুব ভালো লাগে। হ্যাঁ, ওটা ওনার সিরাত, ওনার আদর্শ। ওই ওয়াজ করবো কি, আমরা তো ওই ওয়াজ মেনে চলি, কারণ 15 বছর আমরা মাইর খাওয়া। নবী 13 বছর মাইর খেয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে। আমরা যেহেতু 15 বছর মায়ের অলরেডি খেয়ে পেয়েছি, এখন আমরা অন্তত 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবো না? এটা তো আমাদের অধিকার। এখন নবী যদি 13 বছর মায়ের খেয়ে 10 বছর চালাতে পারে রাষ্ট্র, আমরা 15 বছর মায়ের খেয়ে 10 বছর চালাতে পারি, এটা আমাদের হক। সুতরাং এই হক আমরা সামনে আদায় করতে চাই।
এখানে বিভ্রান্ত হওয়া যাবে না যে না এ আর কি এ দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? দুনিয়ার কাজ করে কিচ্ছু নেই, সব আখিরাতের কাজ। যা করবেন ওইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা এতক্ষণ বিচারের কথা, ন্যায় বিচারের কথা বলছিলাম কেন জানো? কারণ দুনিয়ায় আসমান আর জমিনের যা বানিয়েছে একটা অনর্থক বানায়নি। যদিও কাফেররা মনে করে এগুলো এমনি বানানো, এমনি কোনো জিনিস বানানো নেই। পায়খানার ভেতরে যে কোটি কোটি পোকাগুলো দেখতে পান, ওইটার কোনো না কোনো কাজ আছে। কোন জিনিস আল্লাহ এমনি বানাননি। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান জমিনের কোনো কিছু আল্লাহ অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহর এক বুজুর্গ বান্দা পায়খানা করতে গিয়ে কিলবিল করা পোকাগুলো দেখে চিন্তা করছে, আল্লাহ তুমি বলেছো আসমান জমিনে কোনো কিছু এমনি বানাওনি, প্রত্যেকের কাজ আছে। এই পায়খানার ভেতরে পোকা, এরা কি কাজ? আমার মনে হয় এইটা তুমি কোনো কাজের জন্য বানাওনি, এটা অনর্থক। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটা শোনার পরে তার শরীরে এমন একটা রোগ দিয়েছে। আমাদের এই শরীরের ভেতরে এমন এমন রোগ আছে যেগুলো শুধুমাত্র ঔষধের কাজ না, এমন জিনিস লাগবে যেটা মুখে বলা যায় না। এই যে জ্বর বেশি হলে এমন একটা জায়গায় কি দেয়, এটার নাম হ্যাঁ সাপোজিটর দেয় কোথায়? যেখানে বলেন দেশের কথা মানুষকে বলা যায়, অথচ জিনিস দিলে আপনার জ্বর কমবে। আল্লাহর এই বুজুর্গ বান্দা এমন একটা রোগে পড়ার পরে ডাক্তার শেষ কবিরাজ দেখিয়েছে। কবিরাজ বলছে হ্যাঁ এই রোগের ঔষধ আমি বানাতে পারি, আমার সময় দিন। ঔষধ বানিয়ে দিয়েছে। 3 দিন পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সুস্থতা অনুভব করছে। লোকটা ডাক দিয়ে বলে ভাই কি দিয়ে কি বানালেন, আমি তো ভালো অনুভব করছি। কবিরাজ বলছে আল্লাহর কসম আমি কিছু বলতে পারবো না। না বলা লাগবে মানে যে পায়খানার ভেতরে যে পোকা আছে ওইটা আমি 3টা গোড়া করেছি, বড় ঔষধের পাতার সাথে মিশিয়ে মিহি করে ফেলেছি, রোদে শুকিয়েছি, বড়ি বানিয়েছি, ওইটা দিয়েছি। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়ে রব্বুল আলামিন আমারে মাফ করে দেন। আমি যে মনে করছিলাম ওই 3 দিন করা পোকার কোনো কাজ নেই, এখন থেকে আমার জীবন বাঁচানোর কাজে লেগেছে। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউল ফারজি'ল বাসারা কাররাতাইন। আসমান জমিনের দিকে একটু বারবার তাকাও না কেন, আমি তো কোনো কিছু অনর্থক বানাইনি। কাফেররা হয়তো ধারণা করতে পারে এগুলো প্রকৃতির নিয়ম না, প্রকৃতির নিয়ম বলে কিছু নেই, সবগুলো আমি আল্লাহর সৃষ্টি। আমি আল্লাহর স্রষ্টা, এমনিতে কিছু বানাই না, প্রতিটি জিনিসের ভেতরে উদ্দেশ্য আছে। আমরা জামালুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আজমাইল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যে মানুষগুলো ঈমানদার মুমিন আর যারা বেঈমান, যারা ফাসাদ সৃষ্টি করতে ভালোবাসে, নবী আপনি তাদের কাজ কারবারগুলো সমান পাবেন না। যারা দুনিয়াতে ঈমান আনবে, ঈমানের উপরে যারা আমলে সালেহ করবে, তারা কি ওই মানুষগুলোর মতো যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করার জন্য সবসময় দুর্বিসন্ধি করে বেড়ায়? সুতরাং বাংলাদেশ শান্ত হয়ে যাওয়ার পর ঈমানদারদের কাজ হবে এটাও শান্ত রাখার চেষ্টা করা,
আর বেঈমানের কাজ হবে এটাকে কি করে অশান্ত করা যায়। আমরা জানুল মুত্তাকিনা কাল ফুজ্জার, হে নবী মুত্তাকি যারা আর ফুজ্জার যারা এদেরকে আপনি কখনো সমান ভাববেন না। সুতরাং এই দেশে আমরা যারা ইমানের দাবি করে আমাদের কাজ কাফেরদের কাজের সাথে জীবনও মিলবে না। আমাদের কাজই হবে কি করে শান্ত রাখা যায়, আর ওদের কাজই হবে কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়। এদের খুব সতর্ক। সামনে কিন্তু বিশেষ করে এই যে আজকে হচ্ছে 7 তারিখ, এই 12 তারিখের পর থেকে উগ্রপন্থী হিন্দুদের একটা গোপন প্রতিবেদন বের হয়েছে, আপনারা জানেন না অনেকে। সামনে এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিশেষ করে 3টা জেলা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওরা এখানে কিছু উগ্রপন্থী আছে, তাদেরকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে এই দেশে যারা প্রথিত এই স্বৈরাচার ফ্যাসিস্ট, এদের তো টাকা পয়সা বাকি নেই আছে, এই টাকাগুলো দিয়ে এরা এদেশের কিছু আলেমকে চেষ্টা করেছিল এদেশকে অস্থিতিশীল করা, কিন্তু পারে না। 3-4 দিন আগের কথা জানেন, সিলেটের জৈন্তাপুর, ওখানে 3 কোটি টাকা যারা পালিয়েছে তাদের তো টাকা তো পালায়নি, কিছু টাকা তো আছে। 3 কোটি টাকা কিছু আলেম নামে সালেমকে দিয়ে বলেছে এই দেশে ইসলামের যে গণজাগরণ চলছে এটা কি করে ফাটল ধরা যায় চেষ্টা করে। আমরা তো বিভিন্ন কায়দায় চেষ্টা করলাম, কিছুই পেলাম না। তোমরা এক কাজ করো, এই টাকাগুলো নাও আর এখন ফতোয়া বের করো, কারণ এই দেশের মানুষ 71, 47 কিছু খেতে চায় না, নতুন করে একটা কিছু তৈরি করো। ওরা তৈরি করেছিল জামাত ইসলাম, এগুলো ফতোয়া করাকে এদের আকীদা ঠিক নেই, এদের সাথে যারা থাকবে তারা মুসলমান না, এই শুরু করেছিল কয়েকদিন। পুলিশ একটাকে ধরে এমন পিটানো পিটিয়েছে, 3 কোটি টাকা দিয়েছিল আমাদের যে এই কাজ করার জন্য, টাকাগুলো হালাল করা লাগবে না, এই কারণে আমরা আরম্ভ করেছি। ওর একদিন পরে বরিশাল ছিলাম আমি, বরিশালের ঘটনা, ওখানে তো 3 কোটি দিয়েছে শয়তানরা, ওখানে দিয়েছে 5 কোটি। ওখানে 12 জনকে মিলে 5 কোটি টাকা দিয়ে বলেছে তোরা এই বিরুদ্ধে আরম্ভ কর, কারণ এখন হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমনাই, এরপরে আরো ইসলামী দল প্রায় 12টা মিলে একটা জোট হয়ে তারা দাঁড়াচ্ছে যে সামনে আমরা একটা বাক্স দেব, ইসলামের বাক্স। এই জন্য সালেম আর মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছিল, চিন্তা করছে হবে না। সত্যি যদি এরা 12টা দল এক হয়ে যায় তাহলে ছোটখাটার কোন দল এদেশে থাকে না ইসলামের, সব যেহেতু এক হয়ে যাচ্ছে। আর সর্বময় পীরও ঘোষণা দিয়েছে আমরা সামনে ইসলামের বাক্স দেব একটা একটা, যে যেখানে যাবে ইসলামপন্থী একজন, এরকম ইসলামের বাক্স একটা, আর বাইরের বাক্স যত থাকে তা। এদেশে ইসলামের সাথে পাড়ার মতো শক্তি কারণে এখন ওরা বুঝে ফেলেছে, এই জন্য ওরা চেষ্টা চালাচ্ছে ভাঙনটা ধরানো যায় কিনা, দেখছে না হচ্ছে। পুলিশে ওইটারা ধরেছিল, এখানে তো একজন ধরেছে, বরিশালে ধরেছে 2টা। এমন পিটানো পিটিয়েছে, বলছে আমরা টাকা হালাল করার জন্য আরম্ভ করেছি। কি টাকা? 5 কোটি টাকা পেয়েছিলাম, টাকাগুলো আমরা হালাল করবো না, এই জন্য প্রথমে এক বেলা করে আমরা এগুলো করবো, পরের দিন টাকা হালাল হয়ে যাবে। এখন ওরা যেহেতু সিলেট আর বরিশাল শেষ করেছে, এবার ধরবে চট্টগ্রাম, খুলনা। ওদের গোপন কথাগুলো সেখানে পরামর্শ হয় আগেই আলেমরা জেনে ফেলে, কারণ আলেমদের কাছে কোরআন শরীফ আছে। ওই যে হযরতে আব্বাস তার স্ত্রীর কাছে যে গোল্ড রেখে এসেছিল, কেউ জানে না, জানিয়েছে কে? নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছিল না? ওই আল্লাহ এখন নেই। আলেম যারা সত্যিকারে, এখানে আপনি প্রথম দিন যাদের দাওয়াত দিয়েছিলেন অনেক আল্লাহওয়ালা আলেম, ফটিয়া মাদ্রাসার একজনের নাম দেখলাম। এই মানুষগুলোর লাইন আল্লাহর সাথে, এদের মুরাকাবা মুশাহাদা হয়, তাসাহুফের লোকেরা, এরা স্বপ্ন দেখলে অনেক কিছু আল্লাহ তাদেরকে দেখায় দেশ জাতি এবং মুসলমানদের ঈমান রক্ষার্থে। আপনি হয়তো মনে করেন যে আমি গোপনে 2 জন মিলে করলাম, এরা জানলো কি করে? আরে ভাই, আমি রিমান্ডে এমন এমন মেশিন পেয়েছিলাম প্রশাসনের, আমরা অনেকে মনে করে যে আমি চট্টগ্রামে রাত 2টায় চা বাসাইতে গেলাম, কেউ জানে না, এরা জানলো কি করে?
রাত 2টা আপনি পায়খানায় বসে বসে কি করেন, কোন দিকে তাকান তা ওরা দেখতে পায়। ওদের কাছে এমন মেশিন আছে ইসরায়েল থেকে নিয়ে আসা। ওই সালেমরা তো নিয়ে এসেছিল, ব্যবহার তো করতে পারে না শেষ পর্যন্ত। এখন যারা আছে তারা ব্যবহার করছে, নাই তো এই সব মেহেরাবের সব ওই শয়তান কোথায় কি করে ওরা বসে বসে রিভি অফিসে দেখতে পায়। খালি ওর জামা এখন উপদেষ্টা বলে কিছু করা যাচ্ছে না। তার শাশুড়ি তো এটা আপন শাশুড়ি না, সৎ শাশুড়ি। কথা বলছে না, সৎ শাশুড়ি না। সাইদি সাহেবকে যেদিন তিনি মারা যান, এই শয়তান মহিলা, এই কোলাঙ্গার, এই পতিতা মহিলা এমন এমন কথা লিখেছিল ফেসবুকে, আল্লাহর আরশ পর্যন্ত লিখে দিয়েছে। এই কারণে মনে হয় আল্লাহ তারা অপমান করার জন্য ধরেছে। আমি তো দেখতে পাচ্ছি এদেশে আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট যে অবস্থান নিয়েছে তারই আমরা কিছু দেখতেছি। আপনি দেখেন যে অবস্থা নিয়েছে, মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের বানানো মামলা দিয়ে ওই পতিত সরকার পালিয়েছে। ওর চরিত্র এখন কত খারাপ সামনে, এটা সত্য কিনা জানি না। আমি দেখলাম কয়েকদিন আগে, শুনলাম নাকি ওনার ছোট বোন রেহেনাকে ভারতের এক মন্ত্রী ধর্ষণ করেছে। এটা ঠিক কিনা আমি জানি না, মনে হয় ঠিক না। এরকম বুড়ো বয়সে সারা কি করবে, ধর্ষণ করা যায়? আমি গান কারা বেঁধেছে আমি জানি না, মদির বউ নাই এগুলো ঠিক আছে, কারণ মদির বউ নেই, হাসিনার জামাই নেই, ঠিক আছে। কিন্তু এরা দুইজন জীবন এক হতে পারবে না, কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা। কথা বলছে না, আমরা কি ফুল হাতা? আমরা কি, আমাদের আগা কাটা নেই? হ্যাঁ, দাদার আগা কাটা আছে। দাদার এই বয়সে তো এখন বিয়ে করার শখ জাগে, তো মুসলমানই বিয়ে, তারপরে বিয়ে। আর পাকা মতো সওয়ালের মুসলমান যদি আপনি হাজার পাবেন কোথায়? আর কেউ যদি ওরকম মুসলমানে দিতে চায়, যে অবস্থা, ও কি দেখে কাটা যাবে না চোখ বন্ধ করে কাটা লাগবে? চোখ বন্ধ করে কাটতে যে সে আগা কাটতে যে গোড়া থেকে জীবনের মতো বিয়ে করার সাথে এখানে কথা কারা আসছে, যেহেতু আসতেছে একেবারে মিথ্যা হলে মনে হয় আসতো না। আপনারা সাবধান থাকবেন, বিশেষ করে আপনারা খুব সাবধানে থাকবেন। বয়স শেষ তাতে কি, ওই শয়তান তো চরিত্র নেই। এই বয়সে আপনাদের শেষে আমরা নাতি নাতনি পাবো কি? কথা বলছে না, শেষ বয়সে যদি একটা কিছু হয়েই পড়ে, এই শেষ বয়সে কিছু হয়ে পড়লে আমরা পরিচয় দেবো কি? এখানে আমরা ভালোবাসি আপনাদেরকে, আপনারা যাই করে গেছে। এদেশে আপনাদের আবার ধানমন্ডির এই 32 নম্বর ভাঙার সময় মানুষগুলো প্রতিক্রিয়া দেখলাম, কি রাগ মানুষের। একজন বলছে শুধু ধানমন্ডির এই বাড়ি না, ওদের 2 বোনকে যদি আমরা পাই কত টুকরা করবো আল্লাহ জানে, আর আমি জানি। কি রাগ জন্ম, কি ঘৃণা জন্ম হয়েছে আপনার প্রতি। এখানে ফ্যাসাদ সৃষ্টি করলে, আগামী থেকে এরকম উস্কানিমূলক কোনো কথা বললে, এখন তো শুধু ধানমন্ডি দেখতে পাচ্ছে, আগামী থেকে মেম্বার চেয়ারম্যানের বড় থাকবে না। দেশ এখন আর আগস্টের 5 তারিখের আগে নিয়ে 5 তারিখ পল্টির এখন চলছে জানুয়ারি ফেব্রুয়ারি 7 তারিখ। এটা বলছে না কেন? 6 মাস 1 দিন 2 দিন চলছে, আছে 6 মাস 2 দিন না। আগামী আর 6 মাসের ভেতরে আমরা চাচ্ছি এই দেশটাতে যেন ইসলাম চলে আসে। বলেন আমিন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই যে আয়াতের পরের আয়াত এটা, এই কিতাব আল্লাহ দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। যেহেতু সামনে রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সামনে এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন হক আর বাতিল পার্থক্য করে জীবন চালানোর জন্য। আল্লাহ শেষ সুযোগ আমাদের সবাইকে দান করেন। আমার শরীর কণ্ঠ চালিয়ে তাকিয়ে আজকে কথা বিদায় দিচ্ছি। আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। আমার লিখিত কিতাব যদি নিতে চান, জেলখানায় বসে লিখেছিলাম, গাড়িতে আছে, আপনাদের মেয়েদের জন্য লিখে
দিতেছি অথবা জান্নাত জাহান্নাম নিয়ে পারলে মিজান কাছে রাখবেন ইলিয়াস ভাই বাসার সামনে সবাই লাগে ভালো কি ব্যাপার একদম নিয়ে যান প্রিয় সম্মানিত উপস্থিতি